কপালটা ফেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলেছিল? মারলি মার, আরো মার, কিন্তু একবার কৃষ্ণ বল। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। আর যখনই চলে গিয়েছে, জগাই গিয়ে মাথায়ের কানটা মোলা দিয়ে দিয়েছে। অসভ্য ছোট লোক কোথাকার। জগাই বকা দিচ্ছে, ও মাতা। মাধাই বলছে, দাদা আমায় বকছিস কেন? দুঘা মার। ছি ছি ছি, তোকে আমার ভাই বলতে লজ্জা করছে? হ্যাঁ, তুই না আমার ভাই, তুই জগাইয়ের ভাই, তুই মাধাই, তুই না ব্রাহ্মণ। জগন্নাথ রায়, মাধব রায়, আমরাই জগাই মাধাই, তুই ব্রাহ্মণের ছেলে। এই ব্রাহ্মণের ছেলে হয়ে বৈষ্ণবের গায়ে হাত তুললি, তোর লজ্জা করলো না? তুই কেমন ব্রাহ্মণ? তুই ব্রাহ্মণের ছেলে হয়ে বৈষ্ণবের গায়ে হাত তুললি। মাধাই বলছে, আমি মারিনি। ও আদর করলি বুঝি? আদর করলে কপাল ফেটে যায়। মানে তুই আমাকে ভুল বুঝছিস দাদা, জগতের মানুষ আমাকে ভুল বুঝছে, তুইও আমাকে ভুল বুঝছিস। আমি ভুল বুঝিনি, আমি ঠিক বুঝছি। মদের নেশায় তুই নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিলি। না, ফাটাইনি। তাহলে জগতের মানুষ যে দেখছে নিতাই চাঁদের কপালটা ফেটে গিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে, যারা কীর্তন গায় ওরা যে কদিন পরে হরিনামে গাইবে যে মাধাই গিয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, মানে ওরা তো না বুঝে গাইবে। তাহলে ফাটালি কেন? হ্যাঁ, বাড়ির দরজায় গঙ্গা এলে আমি ডুববো নাকি ছেড়ে দেবো নাকি রে? কি বলছিস? এখনো নেশা কাটেনি? এই নেশা আমার হয়নি তো কাটবে কি? বাড়ির দরজায় গঙ্গা মানে সব। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। কি বলছিস? হ্যাঁ, নিজের কপালের রক্ত নিয়ে নিতাই চাঁদ ছুটে যাবে মহাপ্রভুর কাছে। আর যখন মহাপ্রভুর কাছে ছুটে যাবে, বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই থাকতে পারবে না, আমাদের দুই ভাইকে মারার জন্য ছুটে আসে। এ দাদা, এ দাদা, এ দাদা, তাহলে আমরা দুই ভাই কি পারি না সেই সময় নিতাই গৌরের চরণে পড়ে হরিনাম বলে উদ্ধার লাভ করতে? জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গেছে। আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না, আমার নেশা কাটে না। মনে রাখবে, ভগবানের নামকে সম্মান দিতে না পারো, অসম্মান করবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুদেব পরের দিন সকালবেলায় গঙ্গা স্নানে যাচ্ছে। প্রেমানন্দের দেহটা ভেসেই রয়েছে কিন্তু গঙ্গার জলে। গুরুদেব যাচ্ছে গঙ্গা স্নানে। কোথায়? গঙ্গা স্নান করার জন্য। কৃষ্ণ 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 হে হলুধ্বনি, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ। তুমি করুণা করো, করুণাময়, করুণা কৃষ্ণ 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 তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ 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 কৃষ্ণ। বারবার গঙ্গার জলটা সরিয়ে দিচ্ছে। যেই গুরুদেব গঙ্গার জলে নামতে গেল, চমকে উঠে কি সকালবেলা কৃষ্ণ 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 গঙ্গা স্নান করতে এলাম, একটা মরা ভেসে আছে গো। হ্যাঁ, হে মা, হে ভগবান, তুমি ওকে তোমার চরণে জায়গা দাও। না জানি কত কত উল্টে রয়েছে, দেহটা উল্টে রয়েছে, চিনতে পারছে না। ভগবানকে বলছে, প্রভু তুমি ওকে তোমার চরণে জায়গা দাও। কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। কে বাবা তুই? হ্যাঁ, না জেনে আত্মহত্যা করলি। জলটা বারবার ঢেউ দিয়ে পিছনে সরিয়ে দিচ্ছে।
হ্যাঁ, যেই জলটা ঢেউ দিয়ে পিছনে সরিয়ে দিয়ে আবার ডুবতে গেল, সেই দেহটা এসে প্রেমানন্দ রামানন্দ স্বামীর গায়ে আবার যখন সরিয়ে, আবার ব্যাপারটা কি বারবার সরিয়ে দিচ্ছি, তাও কেন এসে? হ্যাঁ, আসতে মনে রাখবে, মাছি আর মৌমাছি, একটা মৌয়ের তফাৎ আছে। কি? মাছি কিন্তু মধু খায় না, কি খায়? পুঁজ রক্ত খায়। আর মৌমাছি পুঁজ রক্ত থাকলেও খায় না, ও মধুটা কি খায়। আপনাকে জীবনে সিদ্ধান্ত নিতে হবে, জগতে ভালো খারাপ দুটোই আছে, আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনার। বিবেকের সঙ্গে প্রশ্ন করবেন, অন্তরকে জাগরিত করবেন, তবে তো অন্তর সাড়া দেবে, নাহলে কি করে দেবে? ভক্তমণ্ডলী মায়েরা আর গুরুদেব গিয়ে সেই দেহটাকে আস্তে আস্তে করে কাছে নিয়ে, যেই নিয়ে ওই উল্টে ছিল সোজা করে দিয়েছে, চমকে উঠল, বুকে জড়িয়ে ধরল, প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ ওরে আমার প্রেমানন্দ, প্রেমানন্দ বুকে জড়িয়ে ধরলে। তুই কি করলি? সামান্য একটু অসৎ উপায় অবলম্বন করেছিলি বলে আমি তোকে বকা দিয়েছি, না হয় দুঘা মেরেইছি, তা বলে তুই নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দিলি? হ্যাঁ, ওরে ওরে আমি 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 বুঝতে পারিনি, আমার এইটুকু কঠোর সিদ্ধান্তে তুই তোর জীবনের উপরে আঘাত আনলি বাবা। বিশ্বাস কর, আমি চাইনি তুই পৃথিবীর থেকে চলে যা। আমি চেয়েছিলাম তুই আমার আশ্রমে না থাকিস, তুই তোর নিজের বাবা মায়ের কাছে গিয়ে থাক বাবা, তুই থাক না। আমি চেয়েছিলাম, আমি তোকে দুঃখ দিতে চাইনি, আমি তোকে কষ্ট দিতে চাইনি। একটা কথা সকলে জানেন, আপনারা যারা দীর্ঘদিন কীর্তন শুনছেন, কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের যখন দুটো উরু ভেঙে দিয়েছে ভীম, যখন দুর্যোধন প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে, কে আছো, কে আছো, আমায় বাঁচাও। প্রচণ্ড ঠান্ডায় মধ্যরাত্রি যখন দুর্যোধনের কাছে কেউ নেই, এমন সময় একজন গিয়ে দুর্যোধনের সম্মুখে দাঁড়িয়েছে, আমি আছি। কে? আমি কৃষ্ণ। দুর্যোধনের সামনে গিয়ে ডাকছে, কৃষ্ণ। হ্যাঁ, ভগবান গিয়ে দুর্যোধনের দেহটা নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। একই তুমি যদি জড়িয়ে ধরলে আমায়, আজকে কেন ধরলে? 18 দিন আগে যখন আমি তোমাকে ডেকেছিলাম তখন তুমি তো আমার কাছে আসোনি সখা। শোনো দুর্যোধন, কেন আসেনি জানো? আমি তোমাকে তোমার নিজের জায়গাটা চেনাবার জন্য অপেক্ষা করছিলাম। এই জগতে সবার কাছে আমি থাকি, কেউ যদি আমায় ভালোবাসে আমি প্রথম থেকে তার সঙ্গে থাকি, আর কেউ যদি আমায় ভালো না বাসে তার সঙ্গে আমি থাকি, তার শেষের সময়ে তার পাশে আমি তার কাছে যাই। দুর্যোধন কৃষ্ণকে প্রশ্ন করছে, কৃষ্ণ তুমি তো ভীমকে বলতেই পারতে আমায় সম্পূর্ণরূপে হত্যা করার জন্য, আমাকে আদমরা করে কষ্ট দিচ্ছ, এত যন্ত্রণা কেন দিচ্ছ? যন্ত্রণা তোমার নয় দুর্যোধন, যন্ত্রণাটা আমার। একবার ভেবে দেখো তো দুর্যোধন, দুটো উরু তোমার ভেঙে দিয়েছে ভীম, তোমার কত না কষ্ট হচ্ছে, কিন্তু যেদিন ভরা সভায় কুলের কুলবতী বউয়ের দেহ থেকে তোমার দাদা বসনটা খুলে নিচ্ছিল, তার অন্তরের কষ্টটা কত হচ্ছিল। যেদিনকে ভরা সভায় শিশুপাল আমায় একটা করে অপমান করছিল, তুমি সম্মুখে বসে হাসছিলে, সেদিন তুমি একবারও বোঝনি আমার কষ্টটা কত হচ্ছিল? কবে বুঝবে, কবে বুঝবে? শোনো, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। কোনোদিন অন্যের মঙ্গল চাইবে, অন্যের ক্ষতি চাইবে না। অন্যের ক্ষতি চেও না, অন্যের ক্ষতি চাইলে ক্ষতি তোমার নিজের হয়। তাই সবসময় ভগবানকে বলবে, প্রভু তুমি সবার ভালো করো, সবাই যদি ভালো থাকে তুমি এমনি ভালো থাকবে। কোনোদিন কারোর জন্য ক্ষতি চেও না।
তুমি কি ভাবো আমাদেরকে কষ্ট দিয়ে ভগবান আনন্দে থাকে? আমাদের কষ্ট দিয়ে ভগবান আনন্দে থাকে না। আমরা যখন কাঁদি সেও তখন কাঁদে, কিন্তু আমরা নিজেদের চোখের জলের দিকে এত সময় দিয়ে দেই, তার চোখের জলের দিকে দেখার মতো আমাদের সময় হয় না। আমাদের সময় হয় না। লিখতে গিয়ে কবির বিখ্যাত গান ছিল না, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারোনি? তুমিও কি একটু হারোনি? মানুষ অপূর্ণ জীব, পদে পদে ভয়, জীবন চলিতে চলিতে কবু সুধাময়। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। যখন তুমি ছোট ছিলে, তুমি তোমার বাবা মাকে এই মনটা দিয়েছিলে। যেদিন তারা তোমায় বকেছে, তুমি তাদের জন্য একটু কেঁদেছো। যেদিন তুমি বড় হয়েছো, স্কুলে গেছো, কলেজে গেছো, তোমার বন্ধু বান্ধবী তোমার খেলার সাথী হয়েছে, এই মনের ভালোবাসার ভাগ তুমি তাদেরকে দিয়েছো। যখন তারা তোমায় দুঃখ দিয়েছে, তুমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছো। যেদিনকে তোমাদের বিয়ে হয়েছে, সংসারে এসেছ, নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে মনের ভালোবাসার ভাগটা দিয়েছ। যখন সে তোমায় দুঃখ দিয়েছে, তুমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছ। যেদিন তোমার সন্তান হয়েছে, তুমি তাকে ভালোবাসার ভাগ দিয়েছ। সে যখন তোমাকে দুঃখ দিয়েছে, তুমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছ। যেদিন তোমার নাতি নাতনি হয়ে যাবে, তুমি তাকে এই ভালোবাসাটা ভাগ করে দেবে। যখন সে তোমায় কষ্ট দেবে, তুমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলবে। শেষ জীবনে গিয়ে হরিনামের আসনে বসে ভগবানের জন্য যখন তুমি কাঁদতে যাবে, তুমি দেখবে তোমার চোখে আর জল নেই। এই দুটো চোখের জল তুমি সবাইকে ভাগ করে দিলে, ভগবানের বেলা কান্নার জন্য তোমার চোখে আর জল রইল না। কেন জানো? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, কলের কথাটা মনে পড়েনি। কলসির জলটা শেষ হয়ে যেতে কলের কথাটা মনে পড়েছে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটুও হারোনি? তুমিও কি একটুও হারোনি? প্রেমানন্দ, আমি তোর গুরু রামানন্দ স্বামী, তোর মৃতদেহকে বুকে বক্ষে নিয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি তোকে আশীর্বাদ করলাম, যে গুরু ভক্তির জন্য তুই তোর প্রাণ ত্যাগ করলি, যে গুরুদেবের নাম তুই তোর বক্ষ মাঝে লিখে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন করলি, আমি তোকে আশীর্বাদ করলাম, একদিন এই বক্ষ মাঝে আমার শ্রীগোবিন্দ তোকে জড়ায়ে ধরবে। উলুধ্বনি হরি বল। আমার শ্রীগোবিন্দ তোকে জড়ায়ে ধরবে।
তোকে জড়ায়ে ধরবে। বলি এই আশীর্বাদ দিলাম তোরে, তোর ভববন্ধন মোচন হবে। ভববন্ধন মোচন হবে। গোবিন্দ তোকে জড়ায়ে ধরবে। প্রেমানন্দের দেহটা পাঠ হয়ে গেল, প্রেমানন্দের মৃত্যু হলো। আর ওই যে প্রেমানন্দের মৃত্যু হলো, গুরুদেব অভিশাপ দিয়েছিল, এই মৃত্যুর জন্য এই গুরুদেবের কাছে তুই অসৎ কথা বলে ভিক্ষা করেছিস, এর জন্যে তোর নিচু কুলে জন্ম হবে। প্রেমানন্দ জন্ম নিয়েছে মুচির ঘরে। আমি শুরুতেই বলেছিলাম, মুচি হইয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হইয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। প্রেমানন্দ জন্ম হয়েছে কোথায়? মুচির ঘরে জন্ম হল। হ্যাঁ, এবার জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে, তাই গৌর হরিব জন্মিল প্রেমানন্দ মুচির ঘরেতে। ও কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, ও গো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। মা সুশীলা দেবীর ঘরে আর পিতা মাধব দাসের ঘরে প্রেমানন্দ জন্ম হয়েছে। এবার পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম জানেন না, আজ হইতে পুত্রের নাম আমি দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নাম লুদ্ধনি, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি সবে, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি সবে হরি 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 বলে। পুত্রবদন হেরি যাবে হরি 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 বলে, পুত্রবদন হেরি যাবে হরি 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 বলে, পুত্রবদন হেরি যাবে বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। মুচির ঘরে জন্ম নিয়েছে, মাধব দাসের ঘরে রুহিদাস নাম নিয়েছে। আশ্চর্য কি, জন্ম নেওয়ার পরে ছেলেটা মায়ের কোলে শুয়ে রয়েছে, কিন্তু চোখ মেলেও চাইছে না, আর মায়ের স্তনদুগ্ধও পান করছে না। হ্যাঁ, পাড়ার লোক ছুটে এসছে, যে আচ্ছা বাড়িতে মেয়ে হলে সবার মুখটা একটু ঝুলে যায়, মেয়ে হলো, আর ছেলে হলে একবারে গোটা, মানে কি বলবো, এটা কি থানা গো তোমাদের? উস্তি, উস্তি থানা আপনার? উস্তি, হ্যাঁ, একবারে উস্তি থানা নিমন্ত্রণ, পুরো সবাই খাবে একবারে। বাহ। আচ্ছা, তাহলে যারা মেয়ে হয়েছে বলে মুখ টুক ভেঙাচ্ছে, তারা আবার ছেলের বিয়ে দেওয়ার জন্য লক্ষ্মী বউ খুঁজছে। কি, গর্ভের লক্ষ্মীকে হত্যা করো পুত্র লাভের আশায়, আর মাটির লক্ষ্মীকে পুজো করো অর্থ প্রাপ্তির নেশায়। হয় নাকি? হবে না, কোনোদিন হবে না। মনে রাখবেন, ছেলে সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ে সন্তান তাহলে দুই বংশের প্রদীপ। বাবার কুলটাও আলো করে, স্বামীর কুলটাও আলো করে। তবে হ্যাঁ, নারী জাতির মতো নারী জাতি হতে হবে, এমনি এমনি হলে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা জন্ম নিয়েছে। পুত্র সন্তান জন্মানোর পরে, ছেলে মেয়ে হওয়ার পরে, পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। হ্যাঁ, প্রেমানন্দ রহিদাস হয়ে জন্ম নিয়েছে মুচির ঘরে। পাড়ার লোকে ছুটে এসেছে, এই যে গো রুদেশের বাবা, শোনা, তোমার ছেলে চোখও মেলে চায় না, আর সে কথাও বলে না, আর মাতৃদুগ্ধও পান করছে না। শোনো, আমাদের এই পাশের পাড়ায় রামানন্দ স্বামী বলে একটা গুরুদেব আছে, তার নাকি শুনেছি অনেক অলৌকিক ক্ষমতা টমতা আছে। তো একবার তার কাছে নিয়ে গিয়ে ছেলেটাকে দেখালে হতো না? ভূত টুত ধরেছে বোধ হয়, চলো নিয়ে যাই।
আর কি করবে ছেলে মেয়ের চিন্তায়, বাবা মা যেইখানে বলে সেইখানে একবারে ছেলেকে বগল দাবা করে নিয়ে ছেলের বাবা মা চলে গিয়েছে রামানন্দ স্বামীর কাছে। রামানন্দ স্বামীর চরণে প্রেমানন্দকে শুইয়ে দিয়েছে। আর ছোট ছেলে তো এদিক ওদিক গড়াগড়ি দিচ্ছে। আচ্ছা আসতে, এদের বাড়িতে গরু আছে, কাদের আছে আমি বলতে পারবো না, হ্যাঁ তবে অবশ্যই এখানে ব্যাপার একটা আছে, গ্রামের লোক তো গরু চড়ায় নাকি, আর শহরের লোক কুত্তা চড়ায়, দামি কুত্তা। আমি আজকেই দেখছিলাম, ও গাড়ির মধ্যে বসে আছে, ওই মুখ বার করে আবার, কুকুরের কি সৌভাগ্য এসি গাড়িতে হয়ে যাচ্ছে, ইস। আর যখন গ্রামের লোকগুলো শহরে যায় বলে ছি 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 ছি, গাইয়া ভূত সব 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 গরু চড়ায়, গোটা গায়ে গোবরের গন্ধ। মনে রাখবে, যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের উচিত প্রত্যেক দিন সকালবেলা কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ চাই, আর চড়াবার বেলা কুত্তা। আবার রাস্তায় নিয়ে ঘুরে বেড়ায়, টম আয় আয় চলে আয় চলে, ইস বাবা, বিরাট ভালোবাসা কুকুরের প্রতি একবার। হ্যাঁ তবে একটা কথা আছে, মানুষ তবু বেঈমানি করে, কুকুর বেঈমানি করবে না। কি যাকে আপনি খাওয়াবেন সুযোগ পেলে ছুরিটা আপনার মুখে ঢুকিয়ে দেন, আর কুকুর খাওয়াবেন সুযোগ পেলে প্রাণ দিয়ে মালিকের জীবন রক্ষা করে। আগেকার দিনের লোক বাড়ির দরজায় একটা করে দারোয়ান রাখতো নাকি, যাকে ওই কি বলতো প্রহরী নাকি লাঠিয়াল বলতো না, কেন বাড়ির দরজায় দারোয়ান রেখে দিত যাতে কোনো কুকুর বাড়িতে ঢুকে আসতে না পারে। আর এখন বাড়ির দরজায় কুকুর দাঁড় করে রাখে যেন মানুষ ঢুকে আসতে না পারে। মানুষগুলো সেইরকম হয়েছে, হ্যাঁ নিয়ে গিয়ে প্রেমানন্দকে শুইয়ে দিয়েছে। মনে রাখবেন, একটা বাছুর যখন জন্ম হয় একটা গরুর পেট থেকে, আচ্ছা মা বলো তো, একটা বাছুর জন্ম হওয়ার পরে ছোট্ট গরু হাঁটতে কতক্ষণ সময় নেয়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপর দেখবেন উঠে ছুটছে একবারে। হ্যাঁ একটা মানুষ মাতৃগর্ভ থেকে জন্মাবার পরে 3 বছর হয়ে যায়, তবু ঠিক মতো হাঁটতে পারে না, দেয়াল ধরে হাঁটতে হয়। তারপরে এত অহংকার কিসের? হ্যাঁ এত দেমাগ কিসের? কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জ্বালবের তোর চিতা, পূর্বের তোর সাধের দেহ কর্মরবে পড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। হ্যাঁ প্রেমানন্দকে শুইয়ে দিয়েছে রুহিদাসকে, আর গুরুদেবের চরণে গড়াগড়ি দিচ্ছে। আর যেই গড়াগড়ি থেকে গুরুদেবের চরণের সঙ্গে প্রেমানন্দের গাটা লেগে গিয়েছে, অমনি এবার গুরু চরণ পরশে তাই নয়ন মেলিল অনুধ্বনি, চরণ পরশেতে নয়ন মেলিল, গুরু চরণ পরশেতে নয়ন মেলিল, গুরু চরণ পরশেতে নয়ন মেলিল। আর মাতৃদুগ্ধ পানের আসে চিৎকার যে কইল, মাতৃদুগ্ধ পানের আসে চিৎকার করিল, আর মাতৃদুগ্ধ পানের আসে চিৎকার করিল, হরি হরি বল, চিৎকার করিল। হয়তো পাড়ার লোকেরা বলছে, দেখেছো কখন থেকে তোমাকে বলছিলাম আমাকে নিয়ে এসো, একটা হাওয়া বাতাস কিছু লেগেছে ছেলেটার, আমি তো শুনলেনি তো, দেরি করলে। রামানন্দ স্বামী বলছে, ব্যাপারটা কি আমায় বলো দেখি। গ্রামের লোক সব খুলে বলছে, গুরুদেব এই ব্যাপার হয়েছে। তাই গুরুদেবের মনে পড়ে গেছে, দেখি তো ছেলেটাকে কোলে নিয়ে উল্টে পাল্টে দেখছে। কি দেখছে? দেখি তো চিহ্ন আছে কিনা, 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 কি চিহ্ন? ওই যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা, হরি হরি বল। আছে কিনা, এই আনন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। গুরুদেব যেই প্রেমানন্দকে উল্টে ধরে পৃষ্ঠদেশটা তাকিয়ে দেখছে, সেই খড়মের চিহ্নটা প্রেমানন্দের পিঠে রয়ে গেছে। অমনি জড়িয়ে ধরল রুহিদাস রে, হ্যাঁ এই জন্যই অপেক্ষা করছিলাম তোর জন্য। জগতের মানুষের কাছে প্রমাণ করে দেব, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে।
প্রেমানন্দ রোহিদাস রূপে জন্ম নিয়ে গুরুদেবের চরণতলে শুয়ে রয়েছে। আর প্রেমানন্দের পিতামাতা গিয়ে গুরু রামানন্দ স্বামীকে বলছে, বাবা একবার যখন আমার ছেলেটা আপনার চরণ পরশে চোখ মেলে তাকিয়েছে, আজ থেকে ওর দায়িত্ব আপনাকে নিতে হবে, ওর ভালো মন্দ সব আপনার। তাই বেশ, তাহলে কাজ করো, আমার আশ্রমে তো ওকে তুমি রাখবে না আমি জানি, তবে তুমি ওকে মাঝে মাঝে আমার সঙ্গে একবার করে সাক্ষাৎ করাতে নিয়ে আসবে। আনবো, আপনার সঙ্গে সাক্ষাৎ করাতে আনবো। একটু একটু করে আজ প্রেমানন্দ বড় হয়েছে, বড় হয়েছে। আজকে 7 বছর বয়স হয়েছে। রোহিদাস রামানন্দ স্বামীর কাছে গিয়ে বসে বলছে, গুরুদেব আমি যে আপনার আশ্রমে এসেছি, আমি যে আপনার কাছে এসেছি, আপনি খুশি হয়েছেন? ভাবো না কত সুন্দর ছেলে তুই। হ্যাঁ, এই 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 রোহিদাস, তোর কি কিছু পূর্বজীবনের কথা মনে আছে রে বাবা? না না, আচ্ছা পূর্বজীবন তোমার মনে টনে আমার নেই, আমি মুচির ছেলে, গরিব ঘরে জন্মেছি। শোন বাবা, জন্ম মানুষের পরিচয় নয়, আসল পরিচয় তার কর্ম। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণের ঘরের ছেলে হয়ে, ভট্টাচার্য ব্যানার্জি চক্রবর্তী অধিকারী বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার করে ওই উস্তি বাজারে গুঁড়ো মাছ কিনতে গেলে, চুনো মাছ, ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বৈষ্ণবের ঘরে ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাবে না। জন্ম তোমার পরিচয় নয়, আসল পরিচয় তোমার কর্ম। জাত কুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যমনের ঘরে। তা তুই যে এসছিস বাবা, তুই শোন, জীবনে যাই কিছু করিস না কেন, কোনোদিন কিন্তু ভগবানের নাম গ্রহণ করতে ছাড়িস না। সব সময় গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। প্রেমানন্দ রামানন্দ স্বামীর কাছ থেকে রোহিদাস নাম পেয়ে গিয়ে ঘরের মধ্যে গিয়ে বসেছে। আর ঘরের মধ্যে গিয়ে বসে আপন মনে ভগবানের নাম গায়। ভোরবেলা উঠে পড়ে, ভোরবেলা উঠে ভগবানের নাম আসতে। কার্তিক মাস চলে গেল, নিয়ম সেবা শেষ। অনেকে ভোরবেলা উঠে গাইছে, কি অনেকে আবার গা জ্বলে যাচ্ছে, এখন ঘুমোতে পারছেনি, এরা কল্পিট উঠছে। এখন কথা হলো, যে ভোরবেলা উঠে হরিনাম গায় বা যে না গায় তাদেরকে নিয়ে আমার কোনো দুঃখ নাই। তুমি না গাইতেই পারো, তোমার ইচ্ছে, কিন্তু আমার কথা হলো যে গাইছে, তুমি ওর পিছনে কাঠি করছো কিসের জন্য? হ্যাঁ, তোমার নিজের হবে নি, ওকেও করতে দিবে নি, তা বললে হয় না। হ্যাঁ, প্রেমানন্দ রোহিদাস রূপে জন্ম নিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠেছে। উঠে এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেক দিন হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকবে, থাকুক, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রোববার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাও, আরেক রোববার করে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাও, মাসে একদিন করে বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। প্রেমা রোহিদাস ভোরবেলা ঘুম থেকে উঠে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। উলুধ্বনি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নিতাই গৌর হরি বল। কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা
জপরে 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 রসনায় জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায় জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম সুদামাখা এই নাম তাই গৌর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুদামাখা এই নাম এ নাম জপ হলো আপনারে দূরে যাবে জানা প্রেম পারাবারে এই নাম জপ ভোলো আপনরে জপনা জপভাই হরি নাম জপ 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 না জপনা হরি না এই নাম এত সুন্দর মন্দির তৈরি হয়েছে, হরিবাসনটা তৈরি হয়েছে, ৯৯ বছর চলছে, আগামীতে ১০০ বছর হবে। আমার একটা অনুরোধ রাখবেন সকলে, আমি আসি চাই আর না আসি, এই যে কমিটির বাবারা রয়েছেন যারা এই হরিবাসনটা পরিচালনার দায়িত্বে রয়েছেন, আপনারা গ্রামের মানুষ সকলে মিলে, অন্য কিছু নয়, আচ্ছা আসবো, ১০০ বছর যে হরিসভা পা দিচ্ছে সেই হরিসভায় আমি গাইব, আমি আসবো, আপনারা ডাকলেই ছুটে চলে আসবো। ও যা ভালো খাইয়েছেন না, মন ভরে গেছে, তবে না চেঁচিয়ে ওই যে প্রেমানন্দ দেখেছে বলে আপনি ফোন করলেন বলে তো মুড়ি আলু ভাজা করেছি, বলে মুড়ি দিয়েই না আমরা শিল্পীকে লুচি, আমি বাড়িতেও তো ভালো হয় না খাবার। যাক সকলে মিলে আছেন, মায়েরা বাবারা গ্রামের জ্ঞানীগুণী জন, এই কমিটির বাবাদের হাতে ১০-২০ টাকা করে সাহায্য তুলে এই মন্দিরে উপরে একটা মাইক আর মেশিন লাগাতে হবে, ১০০ বছর উপলক্ষে হওয়া চাই। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর ৫টায় মাইকে নামাজ পড়ে, আমাদের চকদেবু ঘোষ মণ্ডলপাড়ার ঠাকুরতলা প্রাঙ্গণের হরিনামের মন্দিরে প্রত্যেক দিন ভোর ৪টায় হরিনাম বাজবে। হরি বল হরি বল। এই মন্দিরে মাইকে হরিনাম শুনে সকলের ঘুম ভাঙবে, করা যাবে তো? আগামী যেন এসে আমি দেখতে পাই মাইকটা লাগানো হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। এই নাম জপ
ভালো আপনারে দূরে যাবে জালা প্রেম পারাবারে এই নাম জপ ভালো আপনারে দূরে যাবে যারা প্রেম পারাবারে নাম জপরে 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 রসনা নাম জপরে জপরে রসনা নাম জপরে 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 তিনবার একবার বলবে নিজের জন্যে একবার বলবে যে বলতে পারে না তার জন্যে একবার বলবে যে পারে কিন্তু বলে না তার জন্যে নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম সুদামাখা হরি হরি বল হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুদামাখা এই হরি নাম কর ভাই হরি নাম কর ভাই হরি নাম। একটু একটু করে প্রেমানন্দ বড় হচ্ছে, যৌবনে পা দিয়েছে। কত বছর? প্রেমানন্দের 25 বছর বয়স হয়ে গিয়েছে। বারবার ধরে বাবা মা গিয়ে প্রেমানন্দকে বিয়ের জন্য বলছে, প্রেমানন্দ এবার তো বিয়ে কর। প্রেমানন্দ বলে আমি বিয়ে করব না। যাও গুরুদেবের কাছে গিয়ে জানো, বারবার ধরে রুহিদাসের কাছে গিয়ে, রুহিদাস এবার তো বিয়ে করো না। রুহিদাসের হাত ধরে রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে কে? রুহিদাসের বাবা মা। তবে হ্যাঁ, সাউন্ডটা খুব ভালো জানেন তো, কিন্তু সমস্যা একটা আছে, সাউন্ডে সমস্যা আছে। না মানে ভাই তুমি রাগ, তোমাকে বলি সমস্যা কি, যেখানে হরিনামটা হচ্ছে ওর পাশেই আমার বাড়িটা। না না, এ বাড়ির দখল আমি চাই, মার খেতে হবে, মানে আমার গ্রামে হয় আর কি, পাশে বাড়িটা। আরে কমিটির লোকগুলো বড্ড বদমাশ, ওরা আমার বাড়ির কাছে গিয়ে মাইকের চোঙাটা লাগিয়ে এসেছে। যখনই দল ওঠে ওই মাইকটা আমাকে ডাকে, আসরে আয়, আসরে আয়। আর যেই আসরে গিয়ে বসি, বিছানা আমাকে ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি যে কোন দিকে যাই চিন্তায় পড়ে গেছি। ওই জন্য মার আমি যুক্তি করেছি জানো, আমরা আসরেও যাব, হরিনামও শুনবো নি। কি করে হবে? মানে যেয়ে ঘুমিয়ে পড়বো। আর যদি প্যান্ডেলের মাঝে কোনো খুঁটি থাকে, বা আর কোনো কথাই নেই, খুঁটিতে বসে ঠেক দিয়ে ঘুমিয়ে যাবো। যখন হরিনাম ছেড়ে যাবে, যখনই এই যে আমার পরে বিমানদা উঠবে, যখনই গান গাইবে নিতাই হরিব, পাড়ার লোকে জানবে যা গান শুনছে গোপাল আর গোপালের মা একবার ফাটিয়ে দিচ্ছে একবারে। তারপর সবাই যখন বাড়ি যাবে, সবার সঙ্গে ভোট দিয়ে বাড়ি চলে যাবো নেচে। তারপরে পাশের বাড়ির লোককে জিজ্ঞেস, হ্যাঁ রে কালকে সন্ধেবেলায় যে ছেলেটা 7টার থেকে গাইতে উঠছিল, তোরা যাই বলি জামাটা কিন্তু ভালো পরেছিল। ও তো শুনে নি, ও তো ঘুমোচ্ছিল বসে।
তখন দু তিনটে পাড়া কাকিমা বলছে, আচ্ছা বল দেখিনি ছেলে না মেয়ে? বলে ওটা বলতে পারছি, জামাটা ভালো, জামাটা ভালো। মানে কি হরিনাম শুনেছে ভাবো একবার, হ্যাঁ? হরিনামের আচরণে বসে ঘুমোবে না। যেমন করে আমার বেলায় তোমরা বসে রইলে, বিমানদার বেলাতেও থাকবে। তারপর তো রাস আছে, নতুন করে বলার কিছু নেই। ভক্তমণ্ডলী মায়েরা, এইবারে রামানন্দ স্বামী রুহিদাসকে কাছে বসিয়ে সংসারের কথাটা বলছে। রুহিদাস, মনে রেখো, তুমি সংসার করো, আমি তোমায় বলছি, কৃষ্ণের সংসার করবে, ছাড়িও না চার। একজন দাদা আমাকে আসরে আসার সময় বলছিল, কৃষ্ণদা একটা গানের অনুরোধ আছে, একটু কি গাওয়া যাবে? আমি কোন গানটা দাদা একটু বলুন। বলে ওই কত সাধনা। আমি ওই গানটা তো এখন উঠে গেছে বাজার থেকে, ওটা তো আর। বলে একটু আমার জন্যে, আমরা পাড়ার লোক, হ্যাঁ, তোরা আবার যেন ছাড়িয়ে নি, এটা ইউটিউবে দেবে না। আমি শুধু ওই ভাইয়ের জন্য গাইবো যে আমাকে বলেছে। হ্যাঁ, বোঝাচ্ছে কে? রামানন্দ স্বামী। এই জায়গায় গানটা দেওয়া যায় আর কি, ওই জন্য গাইছি। হ্যাঁ, কত সাধনার ফলে, সে ভাই কোটটা দেখতেও পাচ্ছি না, এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে তো চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদেই তো চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? হরি হরি বল, হরি বল। আগুনে পুড়ে হলে ছাই, বলো কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। হরিনাম ভজ নামেতে শান্তি পাবে, হরিনাম ভজ নামে শান্তি পাবে, হরিনাম ভজ নামেতেই শান্তি পাবে, নাম ভজ নামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদেই তো চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? তাই হরি বল, এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? আনন্দ আনন্দ মহানন্দ রামানন্দ স্বামীর কথায় রুহিদাস বিয়ের জন্য রাজি হয়েছে। গুরুদেব, আপনার কথা
কথায় আমি বিয়ে করতে রাজি হলাম। শুভ দিনে শুভক্ষণে রুহিদাসের জন্য মেয়ে দেখা হলো। বিয়ে দিয়ে রুহিদাসকে সংসারে আনা হয়েছে। স্ত্রীকে, রুহিদাসের স্ত্রীর নাম হচ্ছে সুশীলা দেবী, ঘরে এনে উঠেছে। আর বিয়ের পরে জীবনের সব থেকে আনন্দের রাত্রি হলো ফুলশয্যার ঘর। নিজের স্ত্রীকে নিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করে রুহিদাস বলে উঠছে, কেন তো সুশীলা, মনে রাখবে কি? শোনো, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলশয্যা, ফুল দিয়ে পেতে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমিয়ে রাখবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে, আমার সেদিন অন্তিম শয্যা হবে। সুশীলা বলে উঠছে, আমিও ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না। আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। হ্যাঁ, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে কাটতে কাটতে 3 বছর কেটে গিয়েছে। এই রুহিদাস আর সুশীলা দেবীর সংসারে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। ছেলেটার নাম হচ্ছে রামদাস, মুচির ছেলে। এখন কথা হলো, একদিন পর্যন্ত সংসারটা কোনো রকমে কাটছিল। এবার যেই সন্তান হয়েছে, সংসারের দায়িত্ব বোঝাটা বেড়ে গিয়েছে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, আমাকে তো সংসার চালাতে হবে, কি করে সংসার প্রতিপালন করব? হ্যাঁ, রামানন্দ স্বামী রুহিদাসকে বলছে, কি করবে জানো? ওগো প্রতিদিন 2 জোড়া পাদুকা বানাইবা, ওগো প্রতিদিন 2 জোড়া জুতা বানাইবা। আচ্ছা, 1 জোড়া বিক্রয় করিয়া আরেকটি বৈষ্ণবের দান যে করিবা। 1 জোড়া বিক্রয় করিয়া আরেক জোড়া বৈষ্ণবে দান করিবা। যারা বৃন্দাবনে গিয়েছেন, যদি কোনোদিন যান, একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আজকে। বৃন্দাবনে গিয়ে দেখবেন অনেক মানুষ অনেক কিছু দান করে, ভালো ফল, মিষ্টি, জল, কাপড়। বৃন্দাবনে গিয়ে কোনোদিন দান নেবেন না। যদি পারেন কিছু দেবেন, নেবেন না। তীর্থস্থানে গিয়ে যদি আপনি কারো কাছ থেকে কিছু নেন না, আপনি যে এত কষ্ট করে পুণ্যটা অর্জন করতে গিয়েছেন, আপনার অর্জিত পুণ্যের অর্ধেক কর্মফল তার হয়ে যাবে। তাই নিতে নেই, কিচ্ছু নিতে নেই, খুব সাবধান। বলে গেলাম। হ্যাঁ, নিয়ে গেছে, 2 জোড়া করে জুতো বানাবে, 1 জোড়া বিক্রয় করবে আর আরেক জোড়া বৈষ্ণব দেখে দান করবে। সংসার প্রতিপালন করছে। আর গুরুদেব, আমি তো রোজ রোজ আপনার আশ্রমে আসতে পারবো না, তাহলে আমি ভগবানকে ডাকবো কি করে? গুরুদেব রামানন্দ স্বামী রুহিদাসের হাতে একটা শালগ্রাম শিলা দিয়েছে। শালগ্রাম শিলা, এই নাও নাও নাও। এটা কি? এ তো পাথরের টুকরো না, শালগ্রাম শিলা। হ্যাঁ, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তিনি নাকি দয়াল হরি। দয়াল হরি এবার দয়া করেন সর্বজনে, দয়া করে সর্বজনে। নাও, তাহলে গুরুদেব এই শালগ্রাম শিলা যদি ভগবান হয়, একে আমি রাখবো কোথায়? বোকা ছেলে, রাখ। ওই চামড়া কাটা যে থলিটা আছে, ওই থলির মধ্যে ঢুকিয়ে রাখ। যেই চামড়ার ব্যাগের মধ্যে চামড়া কাটা, গরুর চামড়া, ছাগলের চামড়া, যা দিয়ে জুতো তৈরি হয়, সেই থলির মধ্যেই ওই শালগ্রাম শিলাটাকে ভরে রেখে দিয়েছে। প্রত্যেক দিন দোকানে যায়,
দোকানটা খুলে দোকানটা মেলে বসে আর শালগ্রাম শিলাটাকে ওই সামনে রেখে দেয়, সামনে রেখে দিয়ে কাজ করে, ভগবানের নাম করে। একদিন, দুদিন, 3 দিন ভগবান মনে মনে চিন্তা করছে, আমি একবার রোহিদাসকে পরীক্ষা করে দেখব, দেখি রোহিদাস আমায় কতটা ভালোবাসে। গভীর রাত্রিতে ভগবান বণিক সওদাগরের বেশ ধরে রোহিদাসের বাড়ির দরজায় এসে টোকা দিচ্ছে, রোহিদাস, রোহিদাস দরজা খোলো। কে? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আগে রোহিদাস, এটা কি রোহিদাসের বাড়ি? হ্যাঁ আমি রোহিদাস, বলুন। আমি একজন সওদাগর, আমি ব্যবসা করে পথে পথে ঘুরে বেড়াই, আমার বড্ড জল পিপাসা পেয়েছে ভাই, একটু জল দেবে আমার? ভাবো, সারা বিশ্বের মানুষ যাকে খাওয়াবার জন্য ব্যস্ত, সে গিয়ে দাঁড়িয়ে পড়েছে মুচির ঘরে জল চাইবার জন্য। হ্যাঁ, জল দাও না। রোহিদাস ঘর থেকে জল এনে হাতে দিয়েছে, ভগবান জলটা সেবা করছে। জলটা সেবা করে জলের সেই শূন্য গ্লাসটা রোহিদাসের হাতে দিয়ে বলছে, রোহিদাস, বিপদের সময় তুমি আমার প্রাণ বাঁচালে, আমি তোমার কিছু দিতে চাই, তুমি কি নেবে? কি দেবেন আপনি? শোনো, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে যে নিজের পকেটের পয়সা দিয়ে আপনার উপকার করে, ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি কারো আত্মার মিল হয়ে যায়, তখন তাকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায়, তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে আপনার দুর্নাম করে চলে যায়, ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আবার আপনারই নিন্দা করবে। তো ভগবান বলে, আজ থেকে তো তুমি আমার বন্ধু হয়ে গেলে রোহিদাস, তাহলে আমি তোমায় কিছু দেব। কি দেব? শোনো, ভগবান বলে, এই পরশ মনিল, পরশ মনিল, এটা কি? পাথরের টুকরো। এদিকে কি করবো? না না না, যাহা লোহা ছোঁয়াইবে তাহা স্বর্ণ খণ্ড পাও, স্বর্ণখণ্ড পাও। হ্যাঁ রোহিদাস, এইটা পরশমণি ধরো, এই এমনই ক্ষমতা এই পাথরটার, তুমি যদি যেই লোহাতে ছুঁয়ে দেবে ওকে, ওটাই সোনা হয়ে যাবে। রোহিদাস বলছে, তাহলে পরীক্ষা করে দেখে নেবো না একবার? দেখবেন যারা জুতো সেলাই করে মুচিরা, ওরা প্রত্যেক দিন ওই চামড়া কাটে বলে একটা লোহার এই সামনে 3 দিকে একটা রাম্পি বলে, হ্যাঁ, ওই রাম্পির ওপরে এত বলি চাম কাটা রাম্পি ছোঁয়াইল, রাম্পি ছোঁয়াইল, লোহার রাম্পি তখন সোনার হইল। নিতাই হইল। যেই ছুঁয়ে দিয়েছে অমনি রামপিটা সোনার হয়ে গেছে। রোহিদাস বলে, তোমার পরশমণি তুমি নিয়ে যাও, এ আমার দরকার নেই। কেন? শোনো, পরশমণি নেই বলে, আমি গরিব বলে ভগবানকে ডাকছি। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমি গরিব আছি বলে ভগবানকে ডাকছি, যদি আমার দিন ফিরে যায়, দিন ফিরে যায়, আমি তো আর তাকে ডাকবো না, আমি তারে ভুলে যাব। তারে ভুলে যাব। তোমার জিনিস তুমি সঙ্গে নিয়ে যাও, এ জিনিস আমার চাই না, যাও। ভগবান বলল, রোহিদাস, আমি যখন কাউকে কোনো জিনিস দিয়ে দেই, তার কাছ থেকে ফেরত নেই না ভাই। শোনো, তুমি নিজে নেবে না, আমি তোমার খড়ের চালে এটা গুঁজে দিয়ে গেলাম, যদি কোনোদিন বিপদে পড়ে তোমার দরকার হয় তুমি নিয়ে নেবে। হ্যাঁ, যাদের টাকা নেই, টাকা 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 করে ডাকছে, টাকা দাও টাকা দাও টাকা দাও, আর কেউ থেকেও নেয় না। কি? যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও। আর যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়েছে, জেলে গিয়ে বসে আছে, সেও ভগবানকে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তনিয়া পড়ে গেছে। আমি ভগবানকে বলি, আমাকে আবার একটু টানে রাখবে। কেন? টানে রাখলে টান থাকবে, বেশি দিয়ে দিলে আবার জেলে চলে যেতে হবে।
কম দিলে না খেয়ে মরতে হবে, আমি কোথায় যাই, কম 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 করে দাও। ভক্তমণ্ডলী মায়েরা হ্যাঁ নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, ওই সম্মুখে দাঁড়াবার পর এই দাঁড়িয়ে পড়েছে, ভগবান চলে গিয়েছে। গভীর রাত্রিতে রহিদাসকে স্বপ্ন দিচ্ছে, ভগবান এসে দাঁড়িয়েছে বণিক বেশে। রহিদাসকে আমি দেখো, তুমি দেখো না, তাকিয়ে দেখো। আর যেই চোখ মেলে তাকিয়েছে, রহিদাস দেখছে সেই বণিক বেশি মানুষটাই ভগবান হয়ে রহিদাসের সামনে দাঁড়িয়েছে। তুমি আমার কাছে এসো রহিদাস, আমি তোমায় পরীক্ষা করছিলাম। জগতের সব বাধাকে অতিক্রম করে কেউ যদি আমায় ভালোবাসে, আমি তো তার কাছে বিক্রি হয়ে যাই। তুমি এসো আমার কাছে, আমি তোমায় বুকে জড়িয়ে ধরবো, তোমার গুরুদেবের কথা রক্ষা করব। প্রভু কোথায় গেলে তোমায় পাবো? হস্তিনাপুরে মহারাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলের পা ধোয়াবার দায়িত্বে রয়েছি কৃষ্ণ হয়ে। তুমি এসো, হস্তিনাপুরে তোমার সঙ্গে আমার মিলন হবে। প্রভু আমি কি করে হস্তিনাপুর চিনব? আমি ভীমকে পাঠিয়ে দেবো তোমায় আনার জন্য। হ্যাঁ তুমি অপেক্ষা করবে। ভক্তমণ্ডলী মায়েরা দাঁড়িয়ে রয়েছে, রহিদাস ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিবে, পাষাণ কথা কয়। পাষাণ ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়নে জুড়িলে, পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিবে, পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন জুড়িলে, পাষাণ কথা কয়। কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। আপনাদের দক্ষিণ 24 পরগনা বারুইপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু এসেছেন। দুদিন ছিলেন। আটি সারা মহাপ্রভু তলা কীর্তন হয়। আমরা আগামী গতবারও গিয়েছি, এবছরও যাব। হ্যাঁ শুধু তাই নয়, দক্ষিণ 24 পরগনা জয়নগর বলে জায়গা একটা, যেখানে মোয়া পাওয়া যায়। এই জয়নগরে একটা মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির। জায়গাটার নামই আছে রাধাবল্লভ তলা। ওইখানে এই রাস পূর্ণিমায় কীর্তন হয়, প্রতি বছর অনুষ্ঠান বড় করে হয়, মনে রাখবেন। এই রাধাবল্লভ তলায় একটা কদম গাছ আছে, শুকনো গাছ, শুধু ডালগুলো আছে, কোনো পাতা নেই। শুকনো গাছে রাস পূর্ণিমা দিন মধ্যরাত্রে যে কোনো একটা ডালে দুটো কদম ফুল ফোটে। দুটো ফুল তুলে এনে ভগবানের চরণে আগে দেয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। কে বলেছে ভগবান নেই? কি দিয়া তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল।
পুজিব চরণ তাল। ওই না ভক্তি আসো তোমায় পুজিব চরণ তাল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তাল। ওই না ভক্তি আসো তোমায় পুজিব চরণ তাল। নানা পাষাণ ভাবিয়া পুজিছ যারে সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিবে পাষাণ কথা কয়। নানা পাশা নিতাই গৌর হরি হরি বল। জানে সে তো পাশান নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাশান কথা কয়। আমি পাষাণ নই, আমি পাশান নয়, আমি পাষাণ নই, আমি পাশান নয়, আমি পাষাণ। ভীম এসে সম্মুখে দাঁড়িয়েছে। রহিদাস চলো, ভগবান তোমায় ডাকছে, নিতে এলাম তোমায়। ভীমের সঙ্গে রহিদাস চলে যাচ্ছে গোবিন্দ দর্শনের জন্য। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে রয়েছে। ভগবান পথ আঁকলে রহিদাস গিয়ে দাঁড়িয়েছে। মুচির ছেলে রামানন্দ স্বামীর বাক্যকে মেনে ভগবান তাকে বুকে জড়িয়ে ধরবে। গুরু বাক্য সদা সত্য, হৃদয় করি মানো, গুরুদেবের কথা হৃদয়ে সত্য করি জানো। আর যেই দাঁড়িয়ে রইল ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে অমনি রহিদাস গিয়ে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবান রহিদাসকে বুকে জড়িয়ে ধরেছে। এতদিন পর ভগবানের মনে অনুভব হলো আমার ভক্ত আমার কাছে এসেছে। মুচির ছেলে তো কি হয়েছে, দেহটা মুচি হতে পারে, অন্তরটা তো মুচির নয়। হ্যাঁ, মন থেকে আমায় ভালোবেসেছে যে আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? অর্জুন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। তোমার কিছু হারিয়েছে, তুমি যে কাঁদছো। তুমি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে, আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি যা নিয়েছ এখান থেকে নিয়েছ, যা নেবে এখান থেকে নেবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তাই কোনো জিনিস নিয়ে অহংকার করবে না, কোনো বস্তু নিয়ে শিক্ষা দীক্ষা রূপ যৌবন অর্থ সম্পদ বৈভব না। যেদিন পৃথিবীতে এসেছিলাম শুধু নিঃশ্বাসটা ছিল, নাম তো অন্য কেউ দিয়েছে। যেদিন চলে যাব শুধু নামটা থেকে যাবে, নিঃশ্বাসটা সঙ্গে চলে যাবে। এমন কর্ম করতে হবে যেন নামের পাশে কলঙ্কের কালিটা না লাগে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, যারা শুনে যাচ্ছেন এখানে বসে ভগবানের কথা, বাড়িতে গিয়ে অন্তরের সঙ্গে বিচার করবেন। হ্যাঁ, অন্তরের সঙ্গে বিচার করবেন, বিবেককে প্রশ্ন করবেন। বিবেকের দংশন সত্যি হলে তবেই নয়নে জল আসে, নয়তো আসে না। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তার চরণে দেবে, বিনা স্বার্থে বিনা চাওয়ায়। হ্যাঁ, লিখতে গিয়ে বিখ্যাত কালী সাধকের গান ছিল না, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি,
লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, এই স্বজনের কটু গঞ্জনা। দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কলি আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করাঘাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। ভগবানের নাম অন্তরকে ভালোবেসে, অন্তরকে একাত্ম করে, মনের সঙ্গে মনের মিল মিশিয়ে অন্তরকে একাত্মীভূত করে তার নাম গ্রহণ করবে। রাস্তায় মাস্টারমশাইকে দেখলে যেমন আমার মাথাটা নিচু হয়ে যায়, পুলিশকে দেখলে আমি যেমন সম্মান করি, যারা উঁচু পদে চাকরি করে তাকে দেখলে যেমন আমি সম্মান করি, বৈষ্ণব দেখলেও আমায় সম্মান করতে হবে। হ্যাঁ, বৈষ্ণব দেখলে সম্মান করবে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তুমি সবাইকে সম্মান দেবে, তুমি যদি সকলকে সম্মান দাও দেখবে জগৎ তোমাকে সম্মান দিচ্ছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, এই যে ছেলেগুলো বসে আছে এইটুকু করছে, আমি যেখানে যাই চলে যায়, আমাকে গিয়ে বল দাদা এই কীর্তনীয়রা কত ভালো ভালো কাপড় পরে, আর তুমি এরা গামছা পরে বুঝা টাকা। আমি তো বলেছিলাম গামছা তো দেখছিস, এদিন চলে যাবো না, এটা পর্যন্ত খুলে নেবে বাড়ির লোক, তাও দেয় না, শুধু দিন কি হবে রে। হ্যাঁ, আজ আছি কাল থাকবো না, কতদিন থাকি, আজ নেই কাল আছি, শুধুমাত্র হরিবাসনের তাগিদে এইটা পড়তে হয়েছে, নাহলে আমি আরও সাধারণ, আমার ইচ্ছা নেই অত। ভালো পড়বো, ভালো খাবো, ভালো ঘুমোবো, শুধু ভালো চাই, আরও ভালো আরও ভালো। আরে ভালো তো সেদিন বলে গর্ববোধ করবে সেদিনকে ঈশ্বর তোমাকে নিজের কাছে নিয়ে বলবে তুমি ভালো। যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হ্যাঁ শোনো, না ছাড়িও নিজ ধর্ম, না করিও কলির কর্ম। ধর্মও ছাড়বে না আর কলির কর্মও করবে না। ভক্তমণ্ডলী মায়েরা, রহিদাস গিয়ে ওইখানে ঠাঁই পেয়েছে কার? গোবিন্দ চরণে। আর যেই ঠাঁই পেল আমরা বলতেই পারি একযোগে সকলে মিলে জপনাম মুখে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, হরি হরি বল, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে। আচ্ছা একটু বাহু তোলা যায়, আহা একটু তালি দেওয়া যায়। জপনাম মুখে, আহা মূরতি রাখো বুকে, জপনা হরি হরি বুকে, মূরতি রাখো বুকে, আনন্দে গাহ